ডার্বির আগে ইস্টবেঙ্গলের নতুন বিদেশি সুয়ারেজ নেইমারের বিরুদ্ধে খেলা ফুটবলার লাল হলুদে। এসএলের বাকি মৌসুমে খেলবেন তিনি। ডার্বির আগে ইস্টবেঙ্গলে সই করলেন নতুন বিদেশি ভেনেজুয়েলার স্ট্রাইকার রিচার্ড সেলেসকে সই করিয়েছেন লাল হলুদ। চলতি আইএসএলে বাকি মৌসুম খেলবে তিনি। মৌসুমের মাঝে চোট পেয়ে ছিটকে গিয়েছে মাহিদ তালাল। তার পরিবর্তে একজন ফুটবলারকে যে ইস্টবেঙ্গলে নিতে চলেছে সে খবর দিয়েছিলেন কোচ অস্কার দ্রুজো। ডার্বির আগেই নতুন বিদেশির নাম ঘোষণা করে দিল দল। ভেনেজুয়েলার জাতীয় দলে খেলেছেন রিচার্ড, সেখানকারই ক্লাব একাডেমিয়া। অবশ্য 2024 সালে অক্টোবর মাসের পর থেকে আর ক্লাব ফুটবল খেলেনি রিচার্ড। ফ্রি ফুটবলার হওয়ায় তাকে সই করাতে সমস্যা হয়নি ইস্টবেঙ্গলের। লেফট উইঙ্গার এবং স্ট্রাইকার দুই পজিশনে খেলতে পারেন রিচার্ড। ভেনেজুয়েলার বেশ কয়েকটি প্রথম সারির ক্লাবে খেলেছেন তিনি। বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে লুইস সুয়ারেজের উরুগুয়ের বিরুদ্ধে খেলেছেন রিচার্ড। 2021 সালে কোপা আমেরিকা নেইমারের ব্রাজিলের বিরুদ্ধে খেলেছেন 28 বছর বয়সী এই ফুটবলার। ক্লাব ফুটবলে 250টারও অভিজ্ঞতা রয়েছে রিচার্ডের। সেই অভিজ্ঞতা ইস্টবেঙ্গল কাজে লাগাতে তৈরি তিনি। নতুন ফুটবলারকে স্বাগত জানিয়েছেন দলের কোচ রুজো। তিনি বলেন, আমি আশা করছি রিচার্ড ওর অভিজ্ঞতা ও দক্ষতা কাজে লাগাবে। আগামী দিনে ইস্টবেঙ্গলের সামনে অনেক গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে, সেই সব ম্যাচে রিচার্ডকে আমাদের দরকার। ইস্টবেঙ্গলের এখন স্ট্রাইকার হিসেবে খেলেন কেন্টন সিলভা, দিমিত্রিরা, অর্থাৎ আক্রমণে আরও একজন ফুটবলার নিয়ে নিজের পরিকল্পনা স্পষ্ট করে দিয়েছেন রুজো। তবে কবে রিচার্ড দলের সঙ্গে কলকাতা যোগ দেবেন সে বিষয়ে এখনও কিছু জানায়নি ইস্টবেঙ্গল।